আজকে আমাদের বাড়িতে মুরগি মাংস রান্না হবে। তো আমি কীভাবে রান্না করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। প্রথমেই সর্ষের তেলটা গরম হয়ে গেছে, 5-6টা দানার মতন আমি চিনি দিয়েছি, মানে একদম সামান্য, আর তেজপাতা, শুকনো লঙ্কা, বেশি করে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবারে আদা বাটা আর রসুন বাটাটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, মজে যায়, সেই জন্য আমি লবণটাও দিয়ে দেবো। লবণ দিলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। পরিমাণ মতন আমি হলুদটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। শুকনো লঙ্কা বেটে রেখেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর তোমরা কিভাবে রান্না করো আমাকে একটু কমেন্ট করে জানাবে। তোমার এটা কষানো হয়ে গেছে, মানে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মাংসটা ধুয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেবো। হয়তো তোমরা ভাবছো চিকেন ভাতের থালায় তো দেখায়, তাও আবার এটা দেখাবার কী আছে? আরে ওইটা তো আমি রান্না করে দেখাই। একদিন ইচ্ছা হয় না যে আমি কীভাবে রান্না করছি, এটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর খুব তাড়াতাড়ি হয় গো এটা। যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে জানাবে আমার রান্নাটা ভালো। কারণ আমি এটা জিরে বাটা, ধনে বাটা কোনো কিছু দিই না তো, আমি শুধু আদা বাটা, রসুন বাটা আর শুকনো লঙ্কা, পেঁয়াজ, এইটুকুই আমার থাকে চিকেন, আর কিছু থাকে না। তো আমার এটা প্রায় হয়ে এসেছে, আমি নামিয়ে নেবো। তার আগে আমি যেহেতু গরম মশলাটা বাটতে ভুলে গেছি, আমি শাহি গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। আর তোমাদেরকে যদি জিজ্ঞাসা করলাম না তোমরা কেমন আছো, নিশ্চয়ই ভালো আছো, ভালো থেকো। তো আমার ভিডিওটা এখানে শেষ করি। টাটা, বাই বাই। আজকের মতন যাই, পরের ভিডিওতে দেখা হবে।